হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ট্রেডিং এর ট্রেন্ড কি, ট্রেন্ড কত প্রকার এবং ট্রেন্ড দিয়ে আমরা কিভাবে ট্রেড নিতে পারি এবং এটার গুরুত্ব কতটুকু এ টু জেড। ট্রেন্ডটা হচ্ছে আপনার মার্কেটের চলার একটা রাস্তা, মানে মার্কেট এই ট্রেন্ডেই চলে। প্রত্যেকটা মানুষ যেমন একটা রাস্তা লাগে চলার জন্য, এই মার্কেটেরও একটা রাস্তা লাগে চলার জন্য। আর এই চলার রাস্তাকে আমরা ট্রেন্ড বলি। যেমন মার্কেটটা ধরেন যদি এরকম যায় তাহলে ওইটাকে আমরা বলি আপ ট্রেন্ড। এরকম গেলে ওইটাকে আমরা বলি আপ ট্রেন্ড, কারণ মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলি আপ ট্রেন্ড। আবার যদি মার্কেট আপনার এরকম ভাবে আসে, এরকম ভাবে নিচের দিকে যায়, তাহলে ওইটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। এরকম নিচের দিকে আসলে ওইটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। এবং মার্কেট যদি এরকম যায় পাশাপাশি, এরকম পাশাপাশি গেলে ওইটাকে আমরা বলি সাইডওয়েজ ট্রেড বা কন্টিনিউশনাল ট্রেন্ড। সাইডওয়েজ সাইডওয়েজ বা কন্টিনিউশনাল মানে একটা রেঞ্জের মধ্যে আছে, বা রেঞ্জ বাউন্ডিং ট্রেন্ডও বলে, রেঞ্জ বাউন্সিং ট্রেন্ড আর কি। কারণ এই রেঞ্জটার মধ্যে বাউন্স করতেছে, রেঞ্জ বাউন্সিং ট্রেন্ড বলে অনেকে। তো ট্রেন্ড হচ্ছে মূলত এই তিন প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কন্টিনিউশনাল বা রেঞ্জ বাউন্সিং ট্রেন্ড। তো এখন আমরা এই ট্রেন্ড দিয়ে কিভাবে ট্রেড করব, মানে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপনারা অবশ্যই যদি একটা ট্রেড নিতে চান বা প্ল্যান করেন, অবশ্যই আপনাদের প্ল্যানটা হবে উপরের দিকে ট্রেড নেওয়ার, কারণ মার্কেটের ট্রেন্ড উপরের দিকে। এবং যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে এবং আপনাদের যদি ওই মার্কেটে ট্রেড নিতে মন চায়, বা আপনারা যদি কোনো ট্রেড খুঁজে পান, তাহলে আপনারা অবশ্যই এই ট্রেডটা নিচের দিকে নেওয়ার জন্য খুঁজবেন, মানে নিচের দিকে নেওয়ার অপশন খুঁজবেন। আর সাইডওয়েজ ট্রেডে আপনি ট্রেড না নেওয়াই ভালো, বাট আপনি নিজস্ব যদি স্ট্র্যাটেজি বা কোনো ভালো ইন্ডিকেটর থাকে, তখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কনফার্মেশন পেয়ে দেখা যায় ট্রেড নিতে পারেন। যে এরকম ভাবে আপনি ধরেন এটা হলো রেজিস্ট্যান্স আর এটা হলো সাপোর্ট, দেখা যায় আপনি রেজিস্ট্যান্স থেকে সেল, সাপোর্ট থেকে বাই, রেজিস্ট্যান্স থেকে সেল, সাপোর্ট থেকে বাই করে প্রফিট করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হায়ার হাই, এখানে হচ্ছে হায়ার লো, হায়ার হাই হায়ার লো, কারণ এই জিনিসটা ব্রেক করছে। এই হায়ার হাইটা যখন ব্রেক করছে তখন নতুন হায়ার হাই তৈরি হয়েছে। তারপর যখন মার্কেট হালকা নিচে আসছে, এটাকে বলে আপনার একটা সুইং। তো হালকা যখন মার্কেট সুইং বা এটাকে রিট্রেসমেন্টও বলে। তো এগুলো হচ্ছে পরের আহ কি বলে পরের বিষয়, আমি এটা আপনাদেরকে পরে শিখাবো। সুইং এবং রিট্রেসমেন্ট কি। মার্কেট অবশ্যই উপরে গেলে হালকা একটু রিট্রেস নেয়, আবার উপরে যায়, আবার রিট্রেস নেয়, এভাবেই মার্কেট চলে। তো এই যখন এই হায়ার হাইটা ব্রেক হবে, তখন আমরা নতুন একটা হায়ার হাই পাবো। এবং হালকা রিট্রেস নিলে ওইটাকে আমরা হায়ার লো বলবো। যতক্ষণ না পর্যন্ত এই লোকে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত এটাকে হায়ার লো বলবো। এবং এখান থেকে আবার যখন এটা ব্রেক হবে, তখন নতুন হায়ার হাই পেয়েছি, এবং আবার নিচে সুইং নিয়ে উপরে গেলে হায়ার লো হবে। কিন্তু যদি ধরেন এটা ব্রেক করলো, যদি এটা এই যে এভাবে ব্রেক করলো, তখন কি হবে? তখন হায়ার লো হবে না, তখন হবে লোয়ার লো, ওইটা তখন ডাউন ট্রেন্ডে বদলায় যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তখন আমরা লোয়ার লো পাচ্ছি, লোয়ার হাই পাচ্ছি। আবার যখন এটা ব্রেক হচ্ছে, আবার নিচে আসছে, তাই এটাকে আমরা লো বলছি। লোয়ার লো মানে নিচের দিকের লো, লোয়ার লো। একে তো এটা নিচের দিকে, তারপরে আবার এটা ব্রেক করে লো হয়ে গেছে, লোয়ার লো। এবং লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, কারণ এটা নিচের দিকে ট্রেন্ড তাই লোয়ার, এবং উপরে যাচ্ছে তাই এটা হাই। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো এইভাবে লোয়ার হাই লোয়ার লো যতক্ষণ থাকবে, মানে যতক্ষণ এটা বজায় রাখবে, তখন এটা ডাউন ট্রেন্ড হবে। আর এখানে যতক্ষণ এই হায়ার হাই হায়ার লোটা চলতে থাকবে, ততক্ষণ এটা আপ ট্রেন্ড হবে। যদি এখানে এই হায়ার লোটা নিচে এসে পড়ে, লোয়ার লো হয়ে যায়, তখন আমরা ওইটা ডাউন ট্রেন্ড বুঝবো। আবার এখানে সেম, আপনারা এই লোয়ার হাইটা যদি এরকম ব্রেক হয়ে যায়, লোয়ার হাই থেকে যদি লোয়ার হাই ব্রেক হয়ে যায়, তখন ওইটা হবে হায়ার লো, হায়ার হাই, সরি, ওটা হবে তখন হায়ার হাই, কারণ এটা ব্রেক হয়েছে। এটা যদি ব্রেক হয়ে যায়, তখন ওটা হবে হায়ার হাই। ঠিক আছে? তো এভাবে আপনারা বুঝবেন যে মার্কেট কোনটা ডাউন ট্রেন্ড আছে, কোনটা আপ ট্রেন্ডে আছে, এবং কখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হবে এবং আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হবে। এখন আসি আমরা সাইডওয়েজ ট্রেন্ড বা কন্টিনিউশনাল ট্রেন্ড।
কন্টিনিউশনাল ট্রেন্ড তেমন কিছু না, ওইটা হচ্ছে আপনার একটা রেঞ্জের মধ্যে খালি বাউন্স করবে বলের মতো, নিচে যাবে উপরে যাবে নিচে যাবে উপরে যাবে। তাই এটাকে রেঞ্জ বাউন্ডিং ট্রেন্ড বলে বা কন্টিনিউশন ট্রেন্ড বলে, যেটা দুইটা রেঞ্জের মধ্যে, প্রাইসের রেঞ্জ, এই একটা রেঞ্জ এই একটা রেঞ্জ, এই দুইটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, এটাকে রেঞ্জ বাউন্ডেড ট্রেন্ড বা কন্টিনিউশনাল ট্রেন্ড বলে। মার্কেট এই তিন ভাবে চলে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং কন্টিনিউশনাল ট্রেন্ড। আমি এখন দেখা দিচ্ছি কয়েকটা ট্রেন্ড। যেমন আপনারা যদি এখানে দেখেন, এই জায়গাটা আপনারা দেখেন, এটা হচ্ছে একটা রেঞ্জ বাউন্ডিং ট্রেন্ড, এটা হচ্ছে একটা রেঞ্জ বাউন্ডিং ট্রেন্ড বা কন্টিনিউশনাল ট্রেন্ড। এখান থেকে মার্কেট উপরে নিচে উপরে নিচে উপরে নিচে যাচ্ছে, কন্টিনিউশনাল ট্রেন্ড। আবার এখানে দেখেন, এখানেও একটা কন্টিনিউশনাল ট্রেন্ড, এটা এটা হচ্ছে ছোট কন্টিনিউশনাল ট্রেন্ড। তারপরে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। এই যে দেখেন, এটা কিন্তু ব্রেক করে নাই, এই যে এটা নিচে লোয়ার লো বানাইছে, এটা ব্রেক করে নাই, এটা এই পর্যন্ত গেছে বা এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে আবার এখানে এসে, তারপরে এখানে গেছে, আবার এখানে এসে এটা ব্রেক করছে। কিন্তু এটা ছোট সুইং, তো এটা ধরা উচিত হয়নি, তাও এটা ব্রেক করছে, কিন্তু আবার নিচে আসছে, মানে ব্রেক করে টিকতে পারতেছে না। মার্কেটটা সবসময় বজায় রাখছে, কিন্তু এই জায়গাটাতে হায়ার হাই হয়েছে, মানে এনে বোঝা গেছে যে মার্কেটটা এখন ঘুরবে, ডাউন ট্রেন্ড থেকে এখন মার্কেট আপ ট্রেন্ড হবে। কিন্তু এখান থেকে হয় নাই, তারপরের ক্যান্ডেলে আবার নিচে নেমে গেছে, মানে এখানে একটা ট্র্যাপ করছে, মানে আপনারা যারা নতুন বা বিগিনার আছেন তাদেরকে ট্র্যাপ করছে, বুঝাইছে যে মার্কেট উপরে যাবে কিন্তু মার্কেট ঢুকে গেছে নিচে। তো এটা আপনারা কখন এটা থেকে সেফ হবেন, আপনারা যখন আরো অনেক কিছু জানবেন, তখন আপনারা বুঝবেন যে এখানে হায়ার হাই হয়েছে বা ব্রেক হয়েছে বা মনে হচ্ছে যে এটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হবে, তো আমি কি এটা শিওর পাইতাছি, এখানে মার্কেটের ভলিউম দেখবেন আপনারা, আর অনেক কিছু আছে, তখন এটা বুঝবেন। ওগুলো হচ্ছে পরের বিষয়, পরে বুঝাবো। তো আপনারা বুঝলেন ডাউন ট্রেন্ড কিভাবে আমরা দেখবো। এবং আপ ট্রেন্ডের কথা যদি বলি, আপ ট্রেন্ড, এই যে ধরেন এইখান থেকে আপ ট্রেন্ড হয়েছে। আচ্ছা, এখানে আপনারা একটা প্যাটার্ন দেখতেছেন, এই যে ডাব্লু প্যাটার্ন, মানে এই প্যাটার্নটার নাম হচ্ছে আপনার বুলিশ ডাবল বটম মনে হয় প্যাটার্নটার নাম। বুলিশ যেহেতু উপরের দিকে গেছে এবং নিচের দিকে ডাবল বটম দুইটা, তাই এটাকে বুলিশ ডাবল বটম চার্ট বলে, চার্ট প্যাটার্ন বলে। এটা এটা দেখেন আপনারা, এখানেও ট্রেন্ডটা কি করছে, এইখান থেকে ধরা লাগবে, এই যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো বজায় বজায় গেছে, মাঝখানে ব্রেক করছে মানে ট্র্যাপ করছে, কিন্তু মার্কেট উপরে গেছে, মার্কেট ওভারঅল উপরে গেছে ট্র্যাপ করার পর। এই যে ট্র্যাপ করার পরে কিন্তু এই দেখেন, এটা নিচে আসেনি, এই জিনিসটা নিচে আসেনি, এইটা এটার উপরে হায়ার লোই হয়েছে, তারপর উপরে গেছে, ওই এক দুইবার ট্র্যাপ করবেই। তো 1 মিনিটের চার্টে এগুলো ট্র্যাপ একটু বেশি ট্র্যাপ করে, আপনারা যদি হায়ার টাইম ফ্রেমে যান ট্র্যাপ কম পাবেন এবং বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এটা সাইডওয়েজ ট্রেন্ড আমি বুঝলাম। এই হচ্ছে আপনাদের ট্রেন্ডের তিনটা ধরন, এবং এই ট্রেন্ড থেকে আপনারা ট্রেড নিতে পারবেন। এটা ইনশাল্লাহ আমি আপনাদের এন্ট্রি মডিউল যখন শিখাবো তখন আমি আপনাদেরকে বুঝাই দিব কিভাবে ট্রেড নেবেন। তো এখন আপনারা বুঝলেন যে আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, এবং আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝবেন কিভাবে, চিনবেন কিভাবে। এবং ও আচ্ছা, আমি বইলা দিই আমি এই ট্রেড গুলো কিভাবে নেবেন, হালকা একটু বইলা দিই। যেমন ধরেন এটা একটা আপ ট্রেন্ড, আপনি অবশ্যই আপের দিকে ট্রেড নেবেন। তো আপনি আপনার ট্রেডটা খুঁজবেন কোথা থেকে, অবশ্যই যখন মার্কেট হায়ার লোতে আসবে, এরকম হায়ার লো মানে মার্কেট হায়ার হাই ব্রেক করার পর নিচের দিকে আসতেছে, আপনি অবশ্যই খুঁজবেন তখন যখন মার্কেট উপরে বড় মুভটা দিবে, তখন বড় মুভটা ধরো। তখন ধরেন এখানে আইসে, এখানে আসার পর কয়েকটা বুলিশ কনফার্মেশন পাইছেন এখান থেকে, বা চার্ট প্যাটার্নের কনফার্মেশন পাইছেন, আপনি এখান থেকে উপরের দিকে ট্রেড নেবেন, এসএল দিবেন এই হায়ার লোর নিচে, এবং টেক প্রফিট আপনি 1:2 1:3 দিতে পারেন। কিন্তু মেন আপনি এই হাই পর্যন্ত দিতে পারেন, কিন্তু এটা কম হয়, মানে 1:1 হয়, তাও খারাপ না। কিন্তু আপনি কি বলে 1:2 বা 3, 1:2ই বেস্ট, 1:2 করলে আপনার দেখা যায় হায়ার হাই ব্রেক হয়ে অনেক সময় বেশি যায় না, আর বেশি উপরে যায় না, নিচে আসা পড়ে। তো আপনারা 1:2ই নিতে পারেন।
আবার যখন এরকম হায়ার হাই বানায় হায়ার লো আসবে, তখন আপনারা এখান থেকে আবার যখন কনফার্মেশন পাবেন এখান থেকে আবার 1:2 বুক করতে পারেন, 1:2 বুক করতে পারেন। দেখেন এইখানে 1:2, এখানে হায়ার হাইটা যেহেতু বড় ছিল তাই আমি এই হায়ার হাই পর্যন্ত অবশ্যই আমি নিতে পারি। 1:3 নিতে পারেন এখানে। কারণ অবশ্যই আপনি ট্রেডটা হায়ার হাই পর্যন্ত বুক করবেন, অবশ্যই হায়ার হাই পর্যন্ত টিপি দিবেন। আর ডাউন ট্রেন্ডে ট্রেড নেবেন যখন লোয়ার লো তৈরি হয়ে লোয়ার হাই তৈরি হবে, ওই হাই থেকে নেওয়ার চেষ্টা করবেন, ওই হাই থেকে নেওয়ার চেষ্টা করবেন 1:3, 1:2, 1:3, 1:2.5, এগুলোই বেস্ট রেশিও। তো এই রিস্ক টু রেওয়ার্ড রেশিও বা এই কতটুকু আপনি নেবেন, কি হিসাবে নেবেন, ওইটা হিসাবে আমি পরে আপনাদেরকে বলবো, বা ট্রেডিং কিভাবে করবেন ওগুলো আমি পরে আপনাদেরকে বলতেছি অন্য এক ভিডিও। আর আপ ট্রেন্ডে নিচের থেকে ট্রেড নেবেন, মানে এই হায়ার, এখানে আমি ভুল লিখছি, সরি, হাইট লিখছি না, এখানে আর হবে, হায়ার হাই হবে, মানুষ মাত্রই ভুল, ক্ষমা করবেন, এখানে হায়ার হাই হবে, আর হবে এখানে। তো এই হচ্ছে আপনার ট্রেন্ড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।